যেখানে নদীর শেষ নিঃশ্বাস মিশে যায় বঙ্গোপসাগরের অসীম বুকে, সেখানেই অপেক্ষা করে বকখালি। দীঘা মন্দারমণির ভিড় যখন একঘেয়ে লাগতে আরম্ভ করে, তখন বন্ধুবান্ধব বা সপরিবারে বেরিয়ে পড়ো বকখালির পথে। কারণ সব সুন্দর ট্রিপ ভিড়ের মধ্যে হয় না, কিছু ট্রিপ শুধুমাত্র মনে থেকে যায় মানুষ আর মুহূর্তগুলোর জন্য। হ্যালো বন্ধুরা, আমি শাশ্বত। আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমি কোথায় যাচ্ছি? রিমঝিমে ধারাতে চায় মনে হারাতে। আমি যাচ্ছি বকখালি। ফিশিং করে যাবো। ফিশিং করো, একটু বলো তো কিছু ফিশিং এর। আরে কি দারুণ দৃশ্য, এই তো জীবন। টোটাল 3টে হোটেল রয়েছে যেখানে সুইমিং পুল রয়েছে। আর আমি ভিডিও করব, তাতে ইউনিক কিছু থাকবে না, সেটা তো কোনোদিন হতে পারে না। আমি মুডে আছি না, মাছ কি ভুললো। এনজয় গুরু, নাচাও গুরু, মনটা করে উড়ু উড়ু। তাই আজকে ঘুরতে গিয়ে তোমাদেরকে এমন কিছু জায়গা আমি ঘুরে দেখাবো, আর তোমরা আমি শিওর ঘুরতে এলেও ওই জায়গাগুলো কখনো ঘুরেই দেখো না। এটা হচ্ছে ওই কাঁকড়া মন্দির। নদী থেকে কাঁকড়া উঠবে আর উপর থেকে চিল উড়ে যাবে। এখানটায় কিন্তু ওই হাটটা বসে প্রত্যেক শুক্রবার। এছাড়াও থাকবে ফুড হোটেলস, আরও এমন কিছু টিপস যেগুলো মিস করা কিন্তু চলবে না, না হলে কিন্তু ঠকে যেতে হবে। আর আজকে আমরা এসে উঠেছি হোটেল। মাছের ভ্যারাইটি কিন্তু প্রচুর। রুমে ঢুকলেই কিন্তু প্রথমে রয়েছে, এগুলো কিন্তু লোকাল টিপস, এগুলো মনে রাখবো, নাহলে ঠকে যাবে। পাত্তা দিল না, প্রচুর অ্যাটিটিউড। চলো যাওয়া যাক। ভিডিওটা কিন্তু শুরু করছি নামখানা বাস স্টপ থেকে। আমাদের পেছনেই রয়েছে কিন্তু এখানে নামখানা ব্রিজ, আর তার আগেই এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমি আর আমার বন্ধু, আচ্ছা ওর সাথে তো পরিচয় করানো হয়নি, এটা হচ্ছে আমার বন্ধু অখিল। আজকে কিন্তু আমরা ট্রেনে নয়, বাসে নয়, আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি। নামখানার এখানে একটা কাকিমার দোকান থেকে চা নিয়ে নিয়েছি। তো চাটা খাওয়ার আগে একটু বন্ধুর সাথে চিরাচরিত পুরনো অভ্যেস, চিয়ার্স। মানে জিনিসটা অন্য, এটাও কিন্তু কালো কালো। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যেই কথাটা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা কেন গাড়ি নিয়ে বকখালি যাচ্ছি। তার পেছনে কারণ হচ্ছে এই যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জায়গা পড়বে, অনেক মন্দির পড়বে যার একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। 10 মাইল বলে একটা জায়গা রয়েছে যেখানে শুক্রবার করে হাট বসে। সেই সব কিছু তোমাদের আজকে দেখাতে দেখাতে নিয়ে যাব। চলো বাকি কথাটা যেতে যেতে তোমাদের সাথে বলছি। বকখালি যাওয়ার পথে প্রথম যে জায়গাটা কোনো ব্লগারটা দেখায় না, মিস করে যায়, সেটা হচ্ছে নামখানা থেকে বকখালি যাওয়ার রাস্তায় হসপিটাল মোড় থেকে 1 মিনিট দূরত্বে গাড়িতে করে গেলে তোমরা দেখতে পাবে হচ্ছে এই কাঁকড়া মন্দির। এটা হচ্ছে ওই কাঁকড়া মন্দির। এটা কিন্তু খুব বিখ্যাত একটা মন্দির। এর পেছনে কিন্তু একটা বড় কাহিনী রয়েছে। প্রত্যেক বছর মার্চ মাসের শেষে আর এপ্রিল মাসের শুরুতে 1 সপ্তাহ ধরে এখানে কাঁকড়া মন্দিরে একটা মেলা হয়ে থাকে। এখানে কী জন্য বিখ্যাত, যে ওই দিন কিন্তু কাঁকড়া, মানে নদী থেকে কাঁকড়া উঠবে আর উপর থেকে চিল উড়ে যাবে। এবং প্রত্যেক বছর কিন্তু এই ঘটনাটা ঘটে এক্স্যাক্টলি। তোমরা যদি ওই অলৌকিক জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারো, তাহলে এখানে কিন্তু আসতে পারো, এসে ঘুরে যেতে পারো একবার। এই হচ্ছে সেই কাঁকড়া মন্দির। এইটা হচ্ছে নামখানা থেকে রোড, নামখানা রোড। এই দিকটা বকখালি যাচ্ছে। আমরা বকখালি যাওয়ার পথে তোমাদের এই প্রথম জায়গাটা দেখালাম। এই জায়গাটা সবাই মিস করে ফেলে, এই জায়গাটা কিন্তু দেখতে অবশ্যই ভুলো না। শহরের কোলাহল পেছনে ফেলে যতই এগিয়ে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে, মনে হচ্ছে রাস্তার দুধারের সবুজ গাছপালা দুহাত জোড়ো করে আমাকে আহ্বান জানাচ্ছে। রোড জার্নি করতে করতে মাঝে মাঝেই যেন আমি চলে যাই এক কল্পনার জগতে। সেরকমই এক কল্পনার জগতে গিয়ে মনে হচ্ছিল আমাদের জীবনের চলার পথ আর যে কোনো ঘুরতে যাওয়ার জায়গার জার্নির মধ্যে একটা মিল রয়েছে। দু জায়গাতেই আমাদের জন্য অপেক্ষা করে নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু স্মৃতি। রোড ট্রিপের মজা কিন্তু এখানেই। আরে কি দারুণ দৃশ্য, জন্মান্তরেও ভুলিব না। কেমন লাগছে? খুব ভালো, দুর্দান্ত লাগছে। আকাশটা মেঘলা হয়ে আছে আর রোড ট্রিপ করছি। বৃষ্টিও পড়ছে কিন্তু হালকা। 4 চাকায় এলে এই ফিল পাওয়া যাবে না, একমাত্র বাইকে বা স্কুটিতে করেই আসতে হবে, তাই তো? এটাই তো রোড ট্রিপের মজা। এখন বকখালি যাওয়ার পথে আমরা রয়েছি গণেশপুর রথতলার মোড়। আর এখান থেকে এই সোজা রাস্তা চলে গেলে যাচ্ছ বকখালি, বাঁদিকে এদিক দিয়ে গেলে কিন্তু হেনরি আইল্যান্ড পাবে। দেখো এখানে পোস্টার লেখা আছে হেনরি আইল্যান্ড ফিশারিজ প্রজেক্ট। হেনরি আইল্যান্ড থেকে ক্রস করে এলে এই যে বকখালি যাচ্ছে এইদিকে রাস্তাটায়, এদিকে গেলে হচ্ছে বেনফিশ পড়বে, ফ্রেজারগঞ্জ। এই বেনফিশে মাছের আড়ত রয়েছে, মাছ তোলা হয়, বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। এই বেনফিশে ফ্রেজারগঞ্জে অনেকে ঘুরতে যায়। আর সামনে কিছুটা গেলেই আমরা বকখালি যাব। চলো যাওয়া যাক। এনজয় গুরু, নাচাও গুরু, মনটা করে উড়ু উড়ু। টাওয়ার দেখতে পেয়ে গেছি, মানে বকখালি ঢুকছি। কাঁপিয়ে দেবো, বকখালি কাঁপিয়ে দেবো ওখানে গিয়ে। তো আমরা আসার সময় কোনো রুম দেখে আসিনি, এখানে এসে আমরা ডিসাইড করেছি যে এসে রুমটা বুক করব। তাই জন্য ফার্স্টে একটু খাওয়া দাওয়াটা করে নিই, লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে দেন
ভালো কোনো একটা রুম নেব। তো এখানে ভালো খাওয়ার হোটেল বলতে বনশ্রী এসি হোটেল একটা রয়েছে। তো আমরা অর্ডার করেছি একটা দই কাতলা মিল আর একটা চিকেন কারি মিল। এখানে মিলটা রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো কী কী রয়েছে। মাছের ভ্যারাইটি কিন্তু প্রচুর। বেসিক ভেজ মিলের মধ্যে রয়েছে ভাত, আলু ভাজা, একটা শুক্তো সবজি টাইপের রয়েছে, স্যালাড রয়েছে, আর একটা প্লেটে ডাল দিয়েছে। ডালটা তো একেবারে পাতলা জলের মতো। ওর সামনেই বদনাম করবো। খাবার ভালো হলে ভালো বলবো, খারাপ হলে ভালো বলবো। ভালো, খারাপ না, মানে খুব হেভি না আর খুব একটা খারাপ না। কেমন ভালো? সিম্পল। চিকেন মিল 190 নিয়েছে, 4 পিস চিকেন আছে ভালো সাইজের। আর কাতলা মিলটা 220 বা 230 টাকা নিয়েছে। সেই তুলনায় পিসটা ছোটো, কিন্তু টেস্টটা কেমন? ভালো ভাই, ঝোলের টেস্টটা ভালো। এই যে আবার চাটনি, আমের চাটনি, আর কি ব্যাডমিন্টন পাঁপড় রয়েছে। আর একটা জিনিস, ভাতের সাথে যেসব সবজি রয়েছে ওগুলো কিন্তু আনলিমিটেড, যতবার কিছু নিতে পারো, ইনক্লুডিং স্যালাডও। লাঞ্চটা করে নিয়েছি, এবার আমরা রুমটা একটু দেখতে যাব। তো আমাদের বন্ধুদের মতামত অনুযায়ী সুইমিং পুলওয়ালা রুম থাকাটা ম্যান্ডেটারি উইথ এসি। তো এখন দেখি কোন রুমটা নিলে ভালো হয়। টোটাল 3টে হোটেল রয়েছে সুইমিং পুলওয়ালা। একটা হচ্ছে হোটেল আইকন হেরিটেজ, তাই তো? হোটেল আইকন হেরিটেজ, হোটেল দীপক আর অমরাবতী। আজকে বকখালিতে ঘুরতে এসে আমরা যে প্রপার্টিটায় উঠেছি, এটা হচ্ছে বকখালি কিন্তু ওয়ান অফ দ্য প্রিমিয়াম প্রপার্টিসের মধ্যে একটা। আর আজকে আমরা এসে উঠেছি হোটেল অমরাবতী। তো আমরা এখানে কটেজ রুম বুক করেছি, তোমাদেরকে ওটা পুরোটা আজকে ঘুরে দেখাবো এবং আমাদের কত প্রাইস পড়লো, কী কী অ্যামিনিটিস রয়েছে, খাবার কেমন, এখানে রুম কেমন। আর এখানে মেন হাইলাইট হচ্ছে এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হোটেল সম্পর্কে ডিটেলসে সব কিছু A to Z তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার পেছনে এগুলো কিন্তু সব ছোটো ছোটো কটেজ, আর আমরা এরকম একটা কটেজ রুম নিয়ে নিয়েছি। চলো তোমাদের কটেজটা পুরোটা কেমন সেটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই হচ্ছে এখান থেকে এন্ট্রি, ঢুকলাম। এটা আমাদের রুম নাম্বার 001। এই যে ঢুকছি, রুমে ঢুকলেই কিন্তু প্রথমে রয়েছে এরকম সুন্দর বেড এবং এয়ার কন্ডিশন অবশ্যই রয়েছে। উপরে RGB লাইটিং দেওয়া ফল সিলিং রয়েছে। এখানে আমার বন্ধু শুয়ে পড়েছে, শান্তি। টিভি রয়েছে। রুমটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, সুন্দর সাজানো গোছানো রুম। টিভি একটা রয়েছে, ডাস্টবিন রয়েছে, না কোনো মিনি ফ্রিজ নেই। তোমাদেরকে একটু বাথরুমটাও দেখিয়ে দিই, বাথরুমটা কেমন। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। বাথরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এটার প্রাইস কত বললো এটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কিন্তু আসার সঙ্গে সঙ্গে এখানে একটা ওয়েলকাম কিট দিয়ে দিয়েছে, যেখানে এরকম লেখা রয়েছে হোটেল অমরাবতী। ভেতরে কী কী রয়েছে একটু দেখাতো। দুটো ব্রাশ, চিরুনি, কোলগেট, সাবান, শ্যাম্পু, মোটামুটি সব রকম টয়লেটারিজ কিন্তু রয়েছে। ঘড়িতে সময় এখন 3:30 বাজে। আর এখন আমরা একটু সামনে বিচে যাচ্ছি, গিয়ে এবার একটু স্নান ফান হবে, একটু খেলাধুলা হবে, দেখা যাক। একটু খেলাধুলা করবো, একটু এনজয় করবো। এখানে একটা বনবিবির মন্দির রয়েছে, মন্দির জয় মা বনবিবি। আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে অলরেডি, প্রচুর মেঘলা, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। এবার শুধু একটা ঝড় আসলেই হয়, তারপর বাকিটা তো দেখাই যাবে। ঝড় আসবে, আমরা গান করবে হাওয়া আমায় নেবে কত দূরে। যাবে না, এইখানেই। অ্যাকচুয়ালি বকখালির বিচে কিন্তু এখন চড়া পড়ে গেছে পুরোপুরি, আর এখন মনে হয় ভাটা রয়েছে। হ্যাঁ, কালকে মনে হয় অমাবস্যা ছিল, ওই জন্য ভাটা। ওই জন্য মাঝখানে একটা ছোট্ট খাল হয়ে গেছে চড়া পড়ে, খালটা পেরিয়ে যাচ্ছি। জলটা বড্ড গরম। ভাই এদিকে আয়, এদিকে। পাত্তা দিল না, প্রচুর অ্যাটিটিউড। ডগেশ ভাইয়ের প্রচুর অ্যাটিটিউড কিন্তু। এখন কিন্তু অখিল জলে নামতে চাইছে না, তো অখিলকে মোটামুটি আজকে একটু জলে নামাবো। চ ভাই। ও এই তো জীবন, যাক না যদি চায় প্রাণ বেয়ারা জ্বালাও ফোয়ারা। এতক্ষণ যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, রেগে যাবো। তখন আমি কী করবো আমি নিজেও জানি না। এমনিও রাখবে না, না ও বলছে আমি এমনিও রাখবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মনটা খুব নরম, তো আমি অত সহজে রাখি না। থাকি। চলো, সূর্যের রোদটা মেঘের মাঝখান থেকে দেখা যাচ্ছে, দুর্দান্ত। আর সামনে এত সুন্দর সি ভিউ, ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো আমাদের এখন নেক্সট প্ল্যান কি অখিল? রুমে যাবো। হ্যাঁ, দেন হচ্ছে এতে আবার রুমে যাব,
গিয়ে একটু সুইমিং পুলে ঝাপাঝাপি করবো। এত টাকা রুমের ভাড়া দিয়েছি, ওটা তো ইউটিলাইজ করতে উসুল করতে হবে। আমরা ভাই বাঙালি, উসুল তো করতেই হবে। হ্যাঁ, বাড়ির এসিটা খারাপ হয়ে গেছে, জায়গাটা খুলে নিয়ে চলে যাবো। আচ্ছা, তাহলে ওই ওর ঘরের এসিটা খারাপ হয়ে গেছে, তাহলে হচ্ছে হোটেল থেকে খুলে নিয়ে চলে গেলে তো হয়ে যাবে নাকি? দোকানের এসিটা খারাপ হয়ে গেছে। তাহলে হোটেল থেকে কি কাকু ভালো আছো? ফোনটা যে উড়ালো। হ্যাঁ, ড্রোনটা তো উড়ালাম, বলো। না আর বুঝি বলবো। আরে বলো না, আরে বলো না, কি হচ্ছে? ভিডিও আছে, বলো। কাকুর বাড়ি কোথায়? আমার বাড়ি আমার স্ট্যান্ডে এখানে? নন লোকাল তো এখানে ফিশিং করি আমি। ফিশিং করো? একটু বলো তো কিছু ফিশিং এর এক্সপিরিয়েন্স। বলবে না? না কাকু মনে হয় মুডে আছে। না, আমি মদ কি ভুললো। ও, বিচ থেকে এইমাত্র এলাম, এসে এখানে সুইমিং পুলটা একটু দুজনে নেবে একটু। কেমন লাগছে? আর মেন কিন্তু যেটা ভাল লাগছে, মানে সন্ধে হয়ে এসছে, মেঘলা, কিন্তু জলটা হালকা গরম আছে না, মানে অতটাও ঠান্ডা নয়। অনেক জোরে বৃষ্টি আসবে। এই সময় যদি একটা জোরে বৃষ্টি আসে, সেই ফিলিংস আসবে, দারুণ লাগবে। শুধু এই গানটা করবো, রিমঝিমে ধারাতে চায় মনে হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাষাতে, আর মনে নেই গান ভুলে গেছি আমি। দারুণ লাগছে। একটু এখানে কিছুক্ষণ জলে যা চুপচাপ বসে থাকবো, ফিল রিল্যাক্স। তোমাদের সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা এলে কিন্তু এরকম একটু বেশি রেট পড়লেও সুইমিং পুল দেওয়া হোটেলে থাকো। তোমাদেরকে একটা লোকাল টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি মানে বিচ থেকে মাছ না কিনে, রান্না করা না কিনে, যদি এখানে বাইরে কিন্তু মোড়ের মাথায় দোকান রয়েছে, ঠিক আছে, এইখান থেকে কিন্তু তোমরা কম দামে মাছ কিনতে পারবে। আমরা এখান থেকে স্কুইডটা নিলাম, স্কুইডটা 150 টাকা করে দাদা, 150 টাকা করে নিল। আর দেখি এটা অক্টোপাস আছে, এইটা অক্টোপাস, এদিকে স্কুইড আছে, তো এইটা 150 টাকা করে নিয়েছে। এটা কিন্তু বিচের ধারে দোকানে নিতে গেলে পিস 300-400 টাকা করে নেবে। বিচের ধারে 300 টাকা করে নেবে, তো 300 টাকা করে নেবে। বিচে কিন্তু এইগুলোর দাম অনেক বেশি। তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে গিয়ে কিন্তু সাইডে দোকান রয়েছে, ওখানে রান্না করতে দিতে পারো। আর আমরা চিকেনও নিয়েছি, সেটা দেখাচ্ছি। তাছাড়া এখানে কিন্তু বাদবাকি অনেক রকম মাছ রয়েছে, ইলিশ, ভোলা, সব কিন্তু পাইকারি দামে, কম দামে তোমরা পেয়ে যাবে। এই কাঁকড়াগুলো নিলাম, কাঁকড়াগুলো কত করে বলছে? 500 টাকা কিলো, 500 টাকা কিলো করে কাঁকড়াগুলো। জ্যান্ত কাঁকড়া নিচ্ছি, দেশি কাঁকড়া এগুলো কিন্তু ওই সমুদ্রের কাঁকড়া নয়। আর ওদিকে চিকেনটা অর্ডার দিয়েছি, চিকেনটা কত নিচ্ছে রান্না করতে আর কত কীরকম দাম, সেটা তোমার সাথে শেয়ার করছি। এগুলো কিন্তু লোকাল টিপস, এগুলো মনে রাখবো, ঘুরতে এলে কিন্তু নাহলে ঠকে যাবে। এখান থেকে কিন্তু চিকেনটাও নিয়েছি একটা লোকাল দোকান থেকে, আর 394 টাকা বিল হয়েছে। 1 কিলো 700-800 ব্রয়লার মুরগি। এবার রান্না করতে দেবো। মোটামুটি মানে লোকাল জায়গা থেকে নিলে কিন্তু দামটা অনেক কম পড়বে। মানে বিচের ধারে যদি তুমি ওখানে কিনে খেতে চাও মাছ, ওখান দিয়ে মাছটাও নিলাম, এখানে কিন্তু অনেকটা কম। রান্না করতে কত টাকা নিচ্ছে সেটা এবার দেখানো। ঘড়িতে সময় এখন সকাল 11টা, আর আমরা চেক আউট করে নিচ্ছি রুম থেকে। চেক আউটের সময় হচ্ছে সকাল 10টা, বাট 1 ঘন্টা লেট করলে ওটা অতটা কোনো মানে পার্থক্য পড়ে না। তো এখন 11টা বাজে, চেক আউটটা করে যাব বাইরের দিকে, একটু ঘুরতে দেন ঘরের দিকে যাব। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। সামনে কিন্তু এরকম বড় পার্কিং এরিয়া রয়েছে। বাইরে থেকে ট্যুরিস্ট এলে কিন্তু এরকম বড় পার্কিং এরিয়ায় গাড়ি রাখতে পারবে। এন্ট্রান্স ভেতরে ঢুকে গেলেই কিন্তু কটেজগুলো ডান দিকে, আর বাকি রুমগুলো উপরের দিকে। চলো এখন যাওয়া যাক ঘরের দিকে। যেতে দেখাচ্ছি আর কী দেখলাম। এই হোটেলটা নতুন হচ্ছে, একটা বড় রিসর্ট টাইপের এটা হচ্ছে। আর বকখালিতে ঢোকার পথে কিন্তু প্রচুর হোটেল আর রিসর্ট রয়েছে, দুদিকে যেদিকেই তাকাবে প্রচুর হোটেল আর রিসর্ট। তো আগে থেকে অনলাইনে বুক করে আসার কোনো দরকার নেই। অফলাইনে এলে কিন্তু কম দামে 200-300 টাকার মধ্যেও হোটেল পেয়ে যাবে, আবার 2000 টাকারও হোটেল পাবে। এটা হচ্ছে 7 মাইল বাজার। আর এইখানে তোমাদের যে বলেছিলাম হাট বসে প্রত্যেক শুক্রবার, এইখানটায় কিন্তু ওই হাটটা বসে প্রত্যেক শুক্রবার। দেখো বাস বাঁধা রয়েছে, যারা দোকানপাট দেয় এই বাসের তলায় বসে যায়, শুক্রবার করে হাট বসে। আর যে এখানে কিন্তু একেবারে লোকাল ঘরের মাঠে ওঠা সবজি, পুকুরের মাছ এইসব বিক্রি হয়। মানে একবার অথেন্টিক সতেজ সবজি আর মাছ পাওয়া যায়, বুঝলে, এই হাটগুলোতে। কারণ এরা হচ্ছে ঘরে যেগুলো তৈরি করে ওগুলো এখানে এসে বিক্রি করে। মানে আজকের ভিডিওটা কিন্তু এতটাই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে হবে। আর আমার পুরনো ভিডিও গিয়ে তোমরা সেগুলো দেখে নাও, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, বা আর নতুন কীরকম টাইপের ভিডিও এবং কোন কোন জায়গায় আমি যেতে পারি। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।